হাওড়ার পর এবার হুগলিতে পথ চলা শুরু করলো বিএস ডায়াগনস্টিক সেন্টার। এই মুহূর্তে জাঙ্গিপাড়ার রাজহাট এলাকাতে আমি রয়েছি এবং দেখাবো আজকেই তার শুভ উদ্বোধন হয়ে গিয়েছে। প্রথমে ঢুকতেই যে ওয়েটিং জায়গা সেটা রয়েছে এবং ব্র্যান্ডিং বিএস ডায়াগনস্টিক সেন্টার সেটা রয়েছে। ইতিমধ্যেই কিন্তু যারা অতিথি তারা আসতে শুরু করেছে। আমরা একটু আগেই দেখলাম জাঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক তিনি ছিলেন, তিনিও ঘুরে দেখলেন। আমরা যদি দেখি মূলত এই ডায়াগনস্টিক সেন্টারে কী কী রয়েছে দেখতে পাচ্ছেন। এখানে এক্স রে যেমন রয়েছে, এক্স রে মেশিন দেখাতে বলবো ক্যামেরা পার্সনকে। এখানে এক্স রে মেশিন রয়েছে, তার পাশাপাশি বিভিন্ন ধরনের যে ডায়াগনস্টিকগুলো প্রয়োজন রয়েছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। এদিকে দেখতে পাচ্ছি সিটি স্ক্যান রয়েছে। সিটি স্ক্যানের যে পদ্ধতিতে এখানে সিটি স্ক্যানও করা হবে সেই সিটি স্ক্যান মেশিনও রয়েছে, সেটাতে এখানকার যারা স্থানীয়রা তারা সেই পরীক্ষা নিরীক্ষা করতে পারবেন। শুধুমাত্র এই ডায়াগনস্টিক নয়, তার পাশাপাশি কিন্তু ওপিডি দেখতে পাচ্ছেন। এখানে যারা ডাক্তারবাবু আসবেন তারা কিন্তু এই ওপিডিতে বসে তারা ওপিডির যে কনসালটেন্ট করা, কোনো রকম কোনো কী সমস্যা রয়েছে সেই সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে ডায়াগনস্টিকও যেমন হবে, তার পাশাপাশি ওপিডি বিভিন্ন বিশিষ্ট বিভিন্ন বিভাগের যে চিকিৎসকরা রয়েছে তারা সেই সমস্ত ডায়াগনস্টিক যে পরামর্শ সেইগুলো তারা কিন্তু দেবেন। আজ এত খুশির দিন, এত খুশির দিনে এত লোক এসেছে, এর থেকে বড় কথা আর কিছু হতেই পারে না। আজ খুব খুশি। আর জাঙ্গিপাড়ায় মানে হুগলিতে এসে আরও বেশি খুশি। এবং আগামী দিনে আমরা নতুন পরিষেবা দেওয়ার জন্য এখানে বদ্ধপরিকর। আমরা এসছি, আরও ভালো পরিষেবা দেবো এবং সবাইকে আমরা ভালো রাখার ঠিকানা দেব। এটা এখানে এমআরআইটা হবে না, এমআরআই আমার মেন সেন্টার যেটা ডোমজুড়ে আছে সেখানেই হবে। এমআরআই বাদ দিয়ে সব কিছু হবে, যেমন সিটি স্ক্যান, ফাইব্রো স্ক্যান, আপনার ডিজিটাল এক্স রে, ওপিজি, ম্যামোগ্রাফি, ইএমজি, ভেপ, বেড়া, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, ইকোকার্ডিওগ্রাফি, সব ধরনের টেস্ট হবে আমাদের। আলট্রাসোনোগ্রাফিও হবে, সব কিছুই হবে। জাঙ্গিপাড়ার মানুষদের আর মানে কোনো ভাষা নেই, সবাই আমার কাছে এসছে এবং সবাই আমাকে ভালোবেসেছে বলেই এসছে। আমি এত লোক, এত জনসমাগম আমি দেখে নিজে আপ্লুত হয়ে গেছি। থ্যাংক ইউ জাঙ্গিপাড়াবাসী, থ্যাংক ইউ। ও দারুণ দারুণ, আপনারা মনে হয় শুনেছেন উনি যে বক্তব্যগুলো বলে গেছেন আমরা সব সময় সহমত। এবং উনি যেভাবে আমাদের করতে বলেছে আমরা সেইভাবেই চেষ্টা করব যেন আগামী দিনে ওনার কথা মতোই আমরা চলতে। উনি খুব কয়েকটা দামি দামি কথা বলেছে, সেটা আপনারা আগেও ধরা পড়েছে আপনাদের ক্যামেরায়, আমরা সেইভাবেই চলবো। থ্যাংক ইউ। সারা ধরনের মানুষের জন্যই আমরা এসছি। আমাদের শুধু এটা প্রাইভেট সংস্থা নয়, আমরা কয়েকটা পিপিপি সংস্থা মানে হসপিটালে পাবলিক প্রাইভেট পার্টনারশিপে আমরা যেরকম ডোমজুর হসপিটালে করি 12 টাকায় সুগার, সেখানে আমরা করি 200 টাকায় একটা আলট্রাসোনোগ্রাফি করা হয়। এটা আমরা ডোমজুর হসপিটাল, আপনার আইয়া গোপালপুর হসপিটালে আমরা সার্ভিস দিই এবং আমতার টু বিবিধর হসপিটালেও আমরা এরকম সব জায়গায় সুযোগ পেলে আমরা কম পয়সা করব। ওটা তাই বলে যে ওটা ঠিক নয় এটা তো নয়, আমরা কম পয়সাও করব, বেশি পয়সাও করব। বেশি পয়সায় প্রাইভেট সংস্থায় হবে, কম পয়সায় হসপিটালে পিপিপি সংস্থায় হবে। রিপোর্ট একই হবে বিএস এর থেকে গেলে। থ্যাংক ইউ। আসল কথা ওকে খুব অল্প ছোট থেকে বড় হতে দেখেছি। হ্যাঁ, একদম মানে এটাই একটা গর্বের বিষয় আমার কাছে, আর কিছু বলার ভাষা নেই। খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আপনাদের ধন্যবাদ। জাঙ্গিপাড়াকে বিভিন্ন এক্টিং এ এবং মানুষের সচেতনতায় আরো একটা মডার্ন টেকনোলজি যুক্ত যে বিভিন্ন মেশিনারি এনেছে। আমি আশা রাখবো জাঙ্গিপাড়ার প্রত্যন্ত এলাকার বাসিন্দারা তারা রোগ নির্ণয়ের ক্ষেত্রে এগুলোর সুবিধা পাবে এবং মানুষের সঠিক চিকিৎসার মাধ্যমে তারা তাদের জটিল থেকে জটিলতম রোগ থেকে সুরাহা পাবেন। এটা আপনারা করে রাখুন। একটাই রিকোয়েস্ট, হয়তো আমরা প্রশাসনের পক্ষ থেকে আমরা পশ্চিমবঙ্গের প্রত্যন্ত গ্রামের গরিব মানুষ কিছু থাকে, আমরা অবশ্যই আপনাদের জ্বালাতন করব যে কিছু মানুষকে আমরা যদি রেফার করি যত সামান্য নেই দরকার কোনো কিছু থাকলে অ্যামাউন্ট আমরা প্রোভাইড করব, কিছু গরিব মানুষকে যেন এর পরিষেবা দেওয়া হয়। এগুলো অবশ্যই আমরা মানে জেনুইন লোকই পাঠাবো আমাদের তরফ থেকে রেফার করা লোকেদের। একটু আপনারা ভাবুন কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির মাধ্যমে তাদেরকে একটু পরিষেবা দেবেন, তাতে হয়তো ঘরের কোনো গরিব মানুষ তার পরিবারের বাবা বা আর্নিং মেম্বারের প্রাণটা বাঁচবে। আমরা এই আশা রাখবো আপনাদের কাছে। এই দাদা কয়েকদিন আগে আমাদের রাজবাড়াতে রাজবল্লীর মন্দিরে গিয়েছিলেন, আমরা ছিলাম। উনি আমাদের রাজবল্লী মাকে প্রথম
আমন্ত্রণ জানিয়ে আসেন। সেই সঙ্গে আমাদের পুরোহিতদের এবং কিছু সেবায়িতকে আসতে বলে। মন্দিরে যে সমস্ত সেবায়িতরা দাদার জন্য এসেছেন, আমরা চাই দাদা যেই কথা দিয়ে এসেছেন মায়ের মন্দিরে দাঁড়িয়ে মানুষের সেবা উনি করার জন্য অঙ্গীকারবদ্ধ। আমরা বলি উনি যেন মাকে সঙ্গে নিয়ে মানুষের যে সেবা করার যে উনি অঙ্গীকার করেছেন এটা যেন উনি করে চালিয়ে যেতে পারেন। এটা আমরা মন্দিরের তরফ থেকে ওনার কাছে অনুরোধ, আপনি যে কাজে নেমেছেন মা আপনার সঙ্গে আছে, অবশ্যই আসবো, দাদা যখনই ডাকবে আসবো, ঠিক আছে? আমার নাম গুরুপদ বন্দ্যোপাধ্যায়। ওদের পথ আরো সুগম হোক, ওরা আরো এগিয়ে যাক, এটাই আমার প্রার্থনা এবং এটাই আমার আশা। এবং বিএস ডায়াগনস্টিক সেন্টার তারা প্রত্যেকেই কিন্তু বলেছেন যে তাদের যেটা অঙ্গীকার রয়েছে হাওড়ার পাশাপাশি হুগলিতেও মানুষকে সঠিক রিপোর্ট এবং অত্যাধুনিক, আমি দেখাতে বলবো এই যে ফিব্রো স্ক্যান মেশিন রয়েছে সেই মেশিনের মাধ্যমে তো সেখানে লিভার ফাংশনের বিষয়টাও তারা কিন্তু এই যে মেশিন অত্যাধুনিক সেই মেশিনের মধ্য দিয়ে তারা কিন্তু জানতে পারবেন, সেই বিষয়টাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনটা প্রথম থেকে জানাই যে ফ্রান্স থেকে মেশিনটা আনা হয়েছে। এটা জাঙ্গিপাড়ায় কিন্তু সর্বপ্রথম এই বিএস ডায়াগনস্টিক সেন্টার কিন্তু এই মেশিনটা নিয়ে এসেছে। এই মেশিনটার মাধ্যমে সাধারণ মানুষ উপকৃত হবে এইভাবে। এই মেশিনটা একমাত্র তাদের জন্যই, আপনারা জানেন যে প্রত্যেকে এই মুহূর্তে আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেক মানুষই অ্যালকোহল খায়, এবং শুধু তাই নয়, এই মেশিনটা তাদের জন্যই। আপনি একটা সাধারণ মানুষ যখন এই মেশিনটা টেস্ট করতে আসবেন, আমি প্রথমেই তাকে বলবো আপনি নিজেকে 5টা প্রশ্ন করুন। প্রথম প্রশ্ন করুন, আপনি রোজ সকালে কি কোমল পানীয় পান করেন? তারপরেই সেকেন্ড প্রশ্ন নিজেকে করবেন যে আপনি কি সপ্তাহে একদিন হলেও অ্যালকোহল খান? আপনি তৃতীয় প্রশ্ন নিজেকে করবেন যে আপনি যদি গেট টু ডায়াবেটিস হন তাহলে কি আপনি হাইপার কোলেস্টেরল, হাইপার ট্রাইগ্লিসাইড রয়েছে? যদি এইসব প্রশ্নের যদি উত্তর হ্যাঁ থাকে তাহলে কিন্তু আমি বলবো এই মেশিনটাই ট্রাই করুন। তাহলে আমি আপনাকে বলবো এই মেশিনটা আপনার জন্য টেস্ট হবে। তার কারণ যে মানুষের এই মেশিন দ্বারা মূলত যে জানতে পারা যাবে লিভারের পরীক্ষা, লিভারে কতটা ফ্যাট রয়েছে, লিভারে কতটা ফাইব্রোসিস রয়েছে, লিভারে কতটা সিরোসিস রয়েছে, লিভারে কতটা মানে অ্যালকোহল রয়েছে, এই সমস্ত বিষয়টা জানতে পারা যাবে। মোট কথা জানা যায় লিভারে কতটা ফ্যাট, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, এই সমস্ত টেস্টের কিন্তু একদম আধুনিক প্রযুক্তি তৈরি এই মেশিনটি। আর সবচেয়ে বড় কথা কি, যে এই মেশিনটা করতে গেলে কোনো ব্যথা যন্ত্রণার প্রয়োজন নেই, কয়েক মুহূর্তের মধ্যেই রিপোর্ট হাতে চলে আসবে, খুব সহজেই রিপোর্ট পাওয়া যাবে। আমার নাম রাকেশ ঘাটা। অর্থাৎ এভাবেই কিন্তু আজকে এই যে ডায়াগনস্টিক সেন্টার তার উদ্বোধন হয়ে গেল, এবং সেখানে দেখা গেল স্থানীয় মানুষ থেকে শুরু করে পার্শ্ববর্তী মন্দিরের যারা পুরোহিত তারাও এসেছিলেন, তারাও আশীর্বাদ করে গিয়েছেন। তো সেখানে এই লিভার ফাংশনের বিষয়টাও তারা কিন্তু এই যে মেশিন অত্যাধুনিক সেই মেশিনের মধ্য দিয়ে তারা কিন্তু জানতে পারবেন, সেই বিষয়টাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং তমলুকেও এই বিএস ডায়াগনস্টিক সেন্টারের আরেকটি ব্রাঞ্চ রয়েছে এবং হাওড়াতে রয়েছে, এবং তারপর আজকে হুগলিতেও তারা কিন্তু পথ চলা শুরু করলো। দেখতে পাচ্ছেন যারা অতিথি আসছেন তাদেরকে এভাবেই কিন্তু বরণ করে নিয়ে যাচ্ছেন। এর আগে অনেক চিকিৎসকরাও এসেছিলেন, থেকে যারা এসেছেন অতিথি তারা এভাবেই কিন্তু সাধুবাদ জানাচ্ছেন বিএস ডায়াগনস্টিক সেন্টারের যে উদ্যোগ, বিভিন্ন জায়গাতেই তারা এভাবেই পরিষেবা দিয়ে আসছে। এবং হুগলিতেও কিন্তু এবার তাদের পথ চলা শুরু হলো, এবং আজকে শুভ উদ্বোধনের পরেই আমরা দেখতে পাচ্ছি স্থানীয় মানুষজন তারাও কিন্তু যথেষ্ট খুশি এই বিএস ডায়াগনস্টিক সেন্টারের যে পরিষেবা সেই পরিষেবা নিয়ে। কি বলবেন আপনারা এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।